שמי שתוקף את מדינת ישראל דמו בראשו. গত জুনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভয়াবহ পরিকল্পনা সাজাতে এক অন্ধকার বাংকারে মন্ত্রীদের ডেকে পাঠিয়েছিলেন। ওই অন্ধকার বাংকারেই গোপন এক বৈঠকে ইরানের বিরুদ্ধে নীল নকশা আঁকা হয়। সেই গোপন বৈঠকের বিষয়ে সংবেদনশীল এক নথি ফাঁস করেছে ইসরায়েলের চ্যানেল 13। রিপোর্টে তারা বলছে, খামেনিকে হত্যা, ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা আর তেহরানে জ্বালানি গুদামে আগুন লাগানো সবই ছিল পূর্ব পরিকল্পিত। ওই বৈঠকে ইরানের হামলার জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের ফুসলাতে থাকেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানকে যেভাবেই হোক এখনই থামাতে হবে, নয়তো ওরা পরমাণু বোমা বানিয়ে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। মন্ত্রীদের মনে এভাবে ভয় ঢুকিয়ে দেন নেতানিয়াহু। এরপরে ইরানের হামলার বিষয়ে মতামত দেন ইসরায়েলের মন্ত্রীরা। চ্যানেল 13-এর রিপোর্টে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর একদিন পর নিরাপত্তা মন্ত্রিসভার আরেকটি বৈঠক ডাকেন নেতানিয়াহু। ইরানকে কিভাবে হারানো যায় তা নিয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা সারেন তিনি। এই পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে হামলা চালানো। এছাড়া তেহরানে জ্বালানি গুদামে আগুন লাগানো এবং ইরানি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা সাজানো হয়। নেতানিয়াহু সরকারের ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার পরিকল্পনা উঠে আসে। এই পরিকল্পনায় সমর্থন দেন নেতানিয়াহুর মন্ত্রিসভার বেশ কয়েকজন ডানপন্থী সদস্য। যুদ্ধে ইরানকে হারাতে হলে তাদের জাতীয় নেতা খামেনিকে হত্যার বিকল্প নেই বলে মন্তব্য করেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি বলেন, যেভাবেই হোক ইরানের ধর্মীয় নেতা খামেনিকে খুঁজে বের করে শেষ করে দিতে হবে। অবশ্য খামেনির অবস্থান সম্পর্কে সুস্পষ্ট তথ্য না থাকায় তাকে হত্যা করতে পারেনি ইসরায়েল। চ্যানেল 13-এর রিপোর্টে বলা হয়, বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নেতানিয়াহুকে বেশ উদ্বিগ্ন মনে হয়। মন্ত্রীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইরানের 8-9টি পরমাণু বোমা বানানোর মতো ইউরেনিয়াম মজুদ রয়েছে। আমরা যদি এখনই কিছু না করি তাহলে হয়তো ভবিষ্যতে ইরান আমাদের ধুলায় মিশিয়ে দেবে। সেই কারণেই ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা, পরমাণু স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা আঁটেন নেতানিয়াহু। গোপন নথি থেকে আরো জানা যায়, নেতানিয়াহু চাচ্ছিলেন আমেরিকা ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলা চালাক, কারণ মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলা করার মতো শক্তিশালী বোমা ইসরায়েলের হাতে নেই। অবশ্য এরপরই ইরানে হামলা চালাতে রাজি হয়ে যায় আমেরিকা। শেষ পর্যন্ত B-2 বোম্বার জেট দিয়ে ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানো হয়। চ্যানেল 13 জানিয়েছে, মঙ্গলবার এই গোপন নথি এবং নেতানিয়াহুর একটি একান্ত সাক্ষাৎকার সম্প্রচার করবে তারা। এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলা চালাতে রাজি করানোর গোপন তথ্য উঠে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সব মিলিয়ে এটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করেছে।